হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো দেখো, এই ভিডিওটা হচ্ছে শিবরাত্রির পরের দিনে। আগের দিনে তো তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম শিবরাত্রি। তো দেখো, সকাল সকাল মা এখানে এনেছিল হচ্ছে মাছ, আর আমি একটু মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর দিদিও কিন্তু রয়ে গেছে, কারণ তোমাদের তো বলেছিলাম যে বাড়িতে প্যান্ডেল হয়েছে, পাড়ার এক কালী পুজো হচ্ছে, তো সেই কারণে দিদিও থেকে গেছে। মানে দিদিকেও নিমন্ত্রণ করেছিল, তো ও আর বাড়ি যায়নি। আর এখানে দেখো, মা সেই কারণে অনেকটা মাছ ভেজে নিচ্ছে সকালের দিকে, মানে রান্নাটার জন্য। আর আমার একটু শরীরটা খারাপ, তো সেই কারণে ভয়েস দিতে অসুবিধাই হচ্ছে, একটু একটু ম্যানেজ করে নিও। তারপরে দেখো, এখানে আমি চিংড়ি মাছগুলোও বেছে নিচ্ছি। আর চিংড়ি মাছের ভেবেছিলাম একটা নতুন আইটেম বানাবো, তো তারপরে দিদি বলছিল যে ভাজাই ভালো লাগছে, আর কিছু সেরকম করাই হয়নি সেই কারণে। আর এখানে মা দেখো মাছের তরকারি করবে ডাঁটা আর আলু দিয়ে। দিদি বলল, নাহলে মা বলেছিল যে মাছের ঝাল করবে, দিদি বলল না, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করতে। তো মা এখানে করছে। আর এখানে দেখো বক্স এসে গেছে কালী পুজোতে বাজানো হবে বলে। তো আর এখানে দেখো সবাই মিলে কাটাকুটিও করছে রাত্রে খাবারের জন্য। তো দেখো, এই তো তিথিদের বাড়িতেই রান্নার সব ব্যবস্থা করা হয়েছে। আর এখানে পনিরটাও কাটা হচ্ছে, কড়াইশুঁটি ছাড়ানোও হয়ে গেছে। রাতে তো শেয়ার করবই কী কী মেনুতে হয়েছে তোমাদের সাথে। তো দেখো, এই যে যিনি হালাইকর, উনি কিন্তু আমার স্বাদের সঙ্গেও রান্না করেছিলেন। সাদ আমাদের বাড়ি থেকে যে সাদটা দেওয়া হয়েছিল 9 মাসের, তো সেই সাদাতে ইনি রান্না করেছিলেন। খুব সুন্দর রান্না করেন, সম্পর্কে জামাইবাবু হয়, কিন্তু ভালো বেশ রান্নাবান্না সমস্ত কিছু করে। তো দেখো, এখানে আলুটা আগে থেকে হয়তো ভেজে রাখছে। ভিডিওটা অর্পণ করে দিচ্ছিল, তো আমি অতটা জানি না এখানে কি কি হচ্ছে না হচ্ছে, তো দেখতে। আর এই দিকে দেখো, আমার মেয়ে তিথির সাথে কোথাও থেকে ঘুরে টুরে এলো। তো দেখো, ওর ঘোরা হলে আর কিছুই চাই না। ও কিন্তু বুঝতে পারছে যে আমি ওর ক্যামেরা করছি, সেই কারণে একভাবে ফোনের দিকেই তাকিয়ে আছে, আর একটু হেসেও দিল। তো দেখো, তারপরে ও একটু ঘুরুক, আমি একটু এদিক ওদিক একটু ভিডিও করছিলাম। আর এই দেখো, দিদির মেয়ে দেখো ওর পিছন পিছন ঘুরছে। আর ওর তিথি মাসির উপর অনেক রাগ, কেন ওর বোনিকে সবসময় কোলে নেয়, জ্বালাতন করে। তো দেখো, তারপরে দেখো জামাইবাবু একটু দিনের বেলা এসেছিল। আর জামাইবাবুর কোলে উঠলে তোমাদের তো বলেছিলাম, ও এত কাঁদে। আর এখানে দেখো, বাচ্চারা সবাই মিলে চেয়ারের উপর খেলছে। আচ্ছা, তোমরা বলো তো, কে কে ছোটোবেলায় এরকম প্যান্ডেল হলে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে চেয়ার নিয়ে খেলতে? আমরা তো বাসের উপরে উঠেও খেলতাম। ছোটোবেলাটা কতটা ভালো ছিল বলো, কতটা মিস করি সবাইকে। তো দেখো, আমি একটু নিজেকে একটু দেখিয়ে নিলাম, যতদিন বাড়িতে এরকমভাবে তো কোনো চাপই নেই, তো নিজেকে নিয়ে নিজেকে অনেকটা সময়ও দিতে পারছি। তো তারপরে দেখো, দুপুরবেলা মা রান্না করেছিল এখানে ভাত, মাছের তরকারি, আমের ডাল, চিংড়ি মাছ ভাজা আর শাক, তো উচ্ছে ভাজাও ছিল কিন্তু। তো তারপরে দেখো, দুপুরবেলা এখানে স্টলে যেহেতু ভেজ পকোড়া হবে, তো আগে থেকে পকোড়াটা ভেজে নিচ্ছিল, মানে আধ ভাজা করে নিচ্ছিল, তারপরে সন্ধ্যাবেলায় আবার ভেজে নেবে এরকম। তো দেখো, এখানে ভাজছে, আর অনেক কিন্তু বড় বড় হচ্ছিল পকোড়াগুলো। ওরা মনে করেছিল যে হয়তো মেন কোর্সে দেওয়া হবে, কিন্তু তারপরে সবাই বললো না, এটা স্টলেই যাবে। আর এখানে দেখো, সবাই সমস্ত কিছু কাজ করছে, বাদাম ফাদাম ভাঙছে, কারণ ভেজিটেবল হবে। আর এখানে দেখো, এঁচড়ও করছে সবাই। তো দেখো, এখানে পকোড়াগুলো তো ভাজতে শুরু করে দিয়েছে, আর পকোড়াগুলো কিন্তু ভাজতেই অনেকটা সময় লেগেছে। তারপরে রাত্রেবেলা দেখো, সন্ধ্যাবেলা ঠাকুর আনতে যাবো, তো মায়ের পুরানো শাড়ি বার করেছি। এটা মায়ের বিয়ের পরপরই কেনা শাড়ি। আর এই শাড়িটা দেখো, আমি পরবো ভাবছি। আমাদের বাড়িতে তো জরির কাজ হতো, তো তখন এই শাড়িটা আমার মাকে আর কাকিমাকে বানিয়ে দেওয়া হয়েছিল। তো
তো মা তো আর পরে না, তাই ভাবলাম যে আমি পরি। শাড়িটা কিন্তু বেশ সুন্দর ছিল, আর পুরানো তো মানে পুরানো বোঝাই যাচ্ছিল না অতটা। তো এই তো দেখো রেডিও হয়ে গেছি, আর শাড়িটার ম্যাচিংয়ে এই মাল্টি কালারের ব্লাউজটা পরেছি, বেশ ম্যাচিংও হয়ে গেছে। সবাই বলছিল যে শাড়িটা পরে বেশ ভালোই লাগছে। তো চলো ঠাকুর আনতে যাওয়া যাক। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি ঠাকুর আনতে। আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি, এই কাছেই যাব, তো সেই কারণে নিয়ে যাচ্ছি। আর ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা। আর সেরকম তো আমার এখানে শাড়িও নেই, তো এই শাড়িটা সেই কারণে পরেছি, দিয়েছি। তো বাইরেই আসতে দেখো স্টলে যে সমস্ত কিছু দেবে সেগুলো শুরু হয়ে গিয়েছিল, দিচ্ছিল হচ্ছে কফি আর পকোড়া। তো সবাই মিলে একটু কফি পকোড়া খেয়ে নিলাম ঠাকুর আনতে যাওয়ার আগেই। আর আমি কফিটা খাইনি। আর আমার মেয়ে দেখো এখানে রেডি হয়ে গেছে, মেয়েকেও একটু নিয়ে যাচ্ছি। সেদিন অতটাও ঠান্ডা ছিল না, তো সেই কারণেই আরও নিয়ে যাচ্ছি। আর খুব কাছে ছিল। আর তখন তো তোমাদের বললাম যে পকোড়াগুলো বড় বড় সাইজের হয়ে গেছে, তো সেই কারণে দুটো করেই দিচ্ছিল পকোড়াগুলো। আর এখানে দেখো ঝুড়ি শুদ্ধ নিয়ে আমাকে দেখাচ্ছে, যেহেতু ভিডিও করছি তো ভালো করে দেখাচ্ছে। আর পকোড়াগুলো একটু কালো কালো হয়ে গেছিলো, কিন্তু চোখে নি একটু মানে কড়া ভাজা হয়ে গেছিলো, খেতে কিন্তু ভালোই ছিল। তো দেখো আমার জেঠু এখানে নিয়ে যাচ্ছে, আর বাড়ির সবাই এখানে দাঁড়িয়ে আছে, ঠাকুরও আনতে যাবে সেই কারণে। আর এই তো আমরা এবারে রেডি সবাই যাচ্ছি হচ্ছে মোড়ের দিকে। তো চলো তোমাদের সঙ্গে একটু রান্নাও যেখানে হচ্ছে সেখানটা শেয়ার করি। তো দেখো এখানে হচ্ছে কচুরি, কড়াইশুঁটির কচুরি হচ্ছে। আর গরম গরম কড়াইশুঁটির কচুরি কিন্তু খেতেও বেশ ভালো লাগে বলো। এখানে দেখো ভেজিটেবিলের জন্য কোটিংটা করে রাখা হয়েছে। আর ওইদিকে তো সবাই বেলছে করছে, আর দিদি কিন্তু বাইরে ওই শাড়িটা পরেছে, সাউথ ইন্ডিয়ান যে সিল্কটা হয় সেটা। এখানে দেখো পোলাওটাও রেডি হয়ে গেছে, পোলাওটা বেশ ঝরঝরে হয়েছিল। আর এখানে হয়েছিল চানা মশলা পনির দিয়ে। তো চলো এবার সবাইকে ডাকছিল যে ঠাকুর আনতে যাবে, তো সেই কারণে ওখান থেকে বেরিয়ে এলাম। আর এখানে এসে দেখি অর্পণ আবার কফি আর পকোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে দেখাচ্ছে। সরি, একটু আমারও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ভয়েস তো দিতেই পারছি না, কিন্তু ভিডিওগুলোও না জমে যাচ্ছিল না, শেয়ার করলে হচ্ছিল না। এখনও অনেক ভিডিও আছে, সেগুলো শেয়ার করার বাকি আছে। পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আসবে খুব ভালো ভালো, তো সেগুলো তো তোমরা দেখবেই। দেখো এখানে সবাই রেডি হয়ে গেছি, আর প্রায় সকলেই শাড়িই পরেছিল, প্রায় সকলে বলতে সকলেই শাড়ি পরেছিল। আর সামনেটাও কিন্তু বেশ ভালোভাবে সাজিয়েছিল। তো দেখো এই তো আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর এখানে ডিজেগুলো বাঁধা হচ্ছে দড়ি দিয়ে।
তো দেখতেই তো পেলে সবাই কত আনন্দ মজা করে ঠাকুরটা নিয়ে এলো। আর এখানে দেখো ঠাকুর নিয়ে আসার দেখো ঘরের মধ্যে ঢোকানোর জন্য সবাই দাঁড়িয়ে আছে। মাত্র তো ঠাকুর নিয়ে এলাম, এবারে পকোড়া খাচ্ছি। তো তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। আর গরম গরম পকোড়া বেশ ভালোই লাগছে। তো তারপরে দেখো ফুলের মালা গিফট নিয়ে বাড়িতে দিতে গেলাম। আর এখানে দেখো মাকে কি সুন্দর দেখাচ্ছে। তো তারপরে আমাদের বাড়িতেই যেহেতু সব অনুষ্ঠানটা হচ্ছে, তো সেই কারণে সবাই এখানে কিন্তু বসে বেশ আনন্দ করছে। আর আমার মেয়ের তো মজাই মজা হচ্ছে, কারণ এত লোক। আমরা যখন খেতে বসেছি তখন আমার মেয়ের আমি আওয়াজ পাচ্ছি, মানে সেদিনকে প্রায় 11টা এরকম বাজে, তখনও অবধি জেগেছিল ও, সবাইকার সাথে এরকমই হুল্লোড় করেছে। তারপরে দেখো অনেকক্ষণ পরে আমরা খেতেও বসে পড়েছিলাম, ওই তখন 11টা 10:30 এরকম বাজে, তখন খেতে বসে পড়েছিলাম। তো খাবারগুলো কিন্তু খুব দারুণ হয়েছিল। তো চলো মেনুতে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখো দিয়েছিল হচ্ছে ভেজিটেবিল চপ, তারপরে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি, আর কড়াইশুঁটির কচুরির সাথে ছিল হচ্ছে চানা মশলা পনির দিয়ে। তারপরে দিয়েছিল ঝরঝরে পোলাও, আর পোলাওটা কিন্তু বেশ ভালো লাগছিল খেতে, কোনো গন্ধ ছিল না আতর বা কিছু, শুধু ঘি দিয়ে বানিয়েছে। আর তারপরে দিয়েছিল হচ্ছে এঁচোড়, আর এঁচোড়টা কিন্তু খুব দারুণভাবে বানিয়েছিল, যেমন স্পাইসি ছিল সেরকমই কালারটা দেখো, শুধু খুব ভালো লাগছিল খেতে। তারপরে শেষে দিয়েছিল হচ্ছে আমের চাটনি। আমটা একটু টক ছিল বলে অতটা ভালো লাগে না চাটনিটা খেতে, যেহেতু এখনকার আম। আর তারপরে ছিল পাঁপড়, মিষ্টি, আর শেষে ছিল দেখো আইসক্রিম। আর তারপরে দিয়েছিল জুয়ান। তো তারপরে বাড়িতে চলে এলাম, বাড়িতেই খেয়েছি বলতে গেলে, তো বাড়িতেই চলে এলাম। আর এখানে তখনও এসে দেখি আমার মেয়েকে নিয়ে সবাই মজা করছে।